আসসালামু আলাইকুম। সাথে আছে আমি আছি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় আইসিটি পর্ব নাম্বার 25। আজকের পর্বে আমরা দেখব ফুল অ্যাডারের ব্যাখ্যা। আমি তোমাদের বলছিলাম হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার এই চারটা অঙ্কের যে কোনো একটা অঙ্ক যদি পরীক্ষাতে আসে তোমরা তার জন্য এই পাঁচটা কাজ করবা। সংজ্ঞা, ব্লক ডায়াগ্রাম, সত্য সারণী, লজিক্যাল ফাংশন, লজিক গেট, এই পাঁচটা কাজ করলেই এগুলোর ব্যাখ্যা হয়ে যাবে। মানে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডারের ব্যাখ্যা হয়ে যাবে। দেখো আমরা ফুল অ্যাডার ব্যাখ্যা করতেছি। ফুল অ্যাডারের সংখ্যা হলো হাফ অ্যাডারের মতোই। হাফ অ্যাডারের দুইটি বীজ যোগ করতে হয়, ফুল অ্যাডারের ক্যারি বীজ সহ তিনটা বীজ যোগ করতে হয়। তুমি সংখ্যা দিবা যে অ্যাডার, যে অ্যাডার ক্যারি ক্যারি বিট, যে অ্যাডার ক্যারি বিট সহ ক্যারি বিট সহ তিনটি বিট যোগ করে যোগফল এস এবং হাতের থাকা ক্যারি সি বের করতে পারে। তাকে ফুল অ্যাডার বলে। তাকে ফুল অ্যাডার বলে। এখন তার সংজ্ঞা তো হয়ে গেল, তারপর তার লাগবে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম, ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম এইরকম হবে। ইনপুট এ ঢুকবে, ইনপুট বি ঢুকবে, ইনপুট সি ঢুকবে, এ বি সি, আউটপুট এস আর সি। এখন কনফিউশন হলে ইনপুটও সি আছে, আউটপুটও সি আছে, দুইটা একই রকম হয়ে গেছে, তাই ইনপুটের জন্য আই আর আউটপুটের জন্য কি ও, ও দিয়ে আউটপুট। এখানে ফুল অ্যাডার লিখতে হবে। ব্লক ডায়াগ্রাম হয়ে গেল। তারপর আমাদের জানতে হবে তার সত্যক সারণী দেখতে কিরকম। সত্যক সারণী, সত্যক সারণী যেহেতু আমাদের ইনপুট চারটা আর ইনপুট হয়েছে আমাদের তিনটা, তিনটা হইলে গড় হবে আটটা, নাম সহকারে 9টা। 1 2 3 4 5 6 7 8 9, তিনটা ইনপুট আর দুইটা হলো আউটপুট। ইনপুট, আউটপুট। ইনপুট তিনটার নাম হলো এ বি সি আই, আউটপুট হলো এস আর সি জিরো। ইনপুট ফিল আপ করার জন্য একের ডাবল 2, 2 এর ডাবল 4 লাগে। একের বরাবর এখানে হবে এ, এখানে বি, এখানে সি আই। সি এর বরাবরই এক আছে। একের অর্থ হলো একটা ঘরে শূন্য, একটা ঘরে এক, একটা ঘরে শূন্য, একটা ঘরে এক, একটা ঘরে শূন্য, একটা ঘরে এক, একটা ঘরে শূন্য, একটা ঘরে এক। এখানে বির বরাবর 2 এর অর্থ হলো দুইটা ঘরে শূন্য, দুইটা ঘরে কি এক, দুইটা ঘরে শূন্য, দুইটা ঘরে কি এক। এখানে এর বরাবরই 4 আছে, চারটা ঘরে শূন্য, চারটা ঘরে কি এক। হচ্ছে ইনপুট ফিল আপ করা। আউটপুট তিনটা শূন্য যোগ করলে যোগফল শূন্য হবে, হাতের নাই তাই জিরো। শূন্য আর একে যোগ করলে যোগফল এক হবে, হাতের নাই তাই জিরো। শূন্য আর একে যোগ করলে যোগফল এক হবে, হাতের নাই জিরো। একে একে যোগ করলে হয় আমরা আমরা জানি একে একে যোগ করলে হয়, আমরা জানি একে একে যোগ করলে হয় 10, আর তিনটা এক যোগ করলে হয় 11। বাইনারিতে এক একে যোগ করলে হয় 10, এক একে যোগ করলে 10, 10 এর বসে শূন্য, হাতে থাকে কত এক। শূন্য একে যোগ করলে হবে এক, হাতের নাই তাই কি জিরো। এক একে যোগ করলে হবে 10, 10, 10 এর বসবে শূন্য, হাতের আছে কত এক, হাতের সি মানে হাতের টাকা। এক একে যোগ করলে হবে 10, 10 এর বসবে শূন্য, হাতের আছে কত এক। তিনটা এক যোগ করলে হয় 11, 11 যোগ করলে বসবে এক আর হাতে থাকবে কত এক।
এই হচ্ছে ফুল অ্যাডারের শর্ত সারণী। তারপর বলতে হবে আমাদের লজিক্যাল ফাংশন। লজিক্যাল ফাংশন দেখো, লজিক্যাল ফাংশন অথবা লজিক সমীকরণ। দেখো একটা হচ্ছে এস আর হচ্ছে সি জিরো। আমরা এই যে এস এর বরাবরই এ বি সি আছে, তাহলে আমরা লিখবো এ বি সি আই, আবার যোগ দিয়ে লিখবো এ বি সি আই, আবার যোগ দিয়ে লিখবো এ বি সি আই, আবার যোগ দিয়ে লিখবো এ বি সি আই। কেন এই চারবার যোগ দিয়ে লিখবো? দেখো এস এ করে 1 2 3 4, চারটা এক আছে, যতটা এক আছে ততবার আমরা যোগ দিয়ে দিয়ে রাখবো। 1 2 3 4, চারটা এক আছে, চারবার এবিসি 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 লিখবো। এবিসি কেন লিখবো? এই যে এস এর বরাবর এ বি সি আছে, আউটপুটের এস এর বরাবর ইনপুটের এ বি সি আছে, এবিসি তাই লিখতে হবে। আর চারবার লিখতে হবে কেন? 1 2 3 চারবার এক আছে, তাই চারবার লিখতে হবে। এখন প্রথম এ এক বরাবরই এর ঘরে আছে শূন্য, শূন্য মানে নট, বি ঘরে আছে শূন্য, শূন্য মানে নট, সির ঘরে এক আছে, নট দেওয়া লাগবে না। দ্বিতীয় একের বরাবরই এর ঘরে শূন্য আছে, শূন্য মানে নট, বির ঘরে এক আছে, নট দেওয়া লাগবে না, সির ঘরে শূন্য, শূন্য মানে নট। তৃতীয় একের বরাবরই এর ঘরে এক আছে, নট দেওয়া লাগবে না, বির ঘরে শূন্য, তাই নট দেওয়া লাগবে, সির ঘরে শূন্য, তাই কি দেওয়া লাগবে? নট দেওয়া লাগবে। চতুর্থ এই একের বরাবরই এর ঘরে এক, বির ঘরে এক, সির ঘরে এক, তিনটা ঘরে এক আছে, তাই নট দেওয়া লাগবে না। সেম টু সেম সি জিরোর মানটা আমি বের করতেছি, দেখে নাও। সি জিরোর মধ্যে 1 2 3 4, চারটা এক আছে, চারবার লিখতে হবে এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই। এখন প্রথম সি জিরোর প্রথম এক বরাবরই এর ঘরে হলো শূন্য, শূন্য মানে নট, বির ঘরে এক, সির ঘরে এক, নট দেওয়া লাগবে না। দ্বিতীয় একের বরাবরই এর ঘরে এক, সির ঘরে এক, বির ঘরে শূন্য, শূন্য মানে নট। তৃতীয় এক বরাবরই এর ঘরে এক, বির ঘরে এক, সির ঘরে শূন্য, শূন্য মানে নট। চতুর্থ একের বরাবরই কোনো ঘরেই নট নাই, মানে তিনটা ঘরে এক আছে, তাহলে নট দেওয়া লাগবে না। এখন তোমার লজিক্যাল ফাংশন। এখন আমাদের 4 নম্বর কাজ হবে লজিক গেট। লজিক গেট, লজিক গেট আবার আমরা বলছিলাম দুই প্রকার, মানে দুই ভাবে করা যায়। এক নম্বর হচ্ছে ফুল অ্যাডারের মৌলিক লজিক গেট। ফুল অ্যাডারের মৌলিক লজিক গেট। দেখো মৌলিক লজিক গেট রাখতে গেলে আমাদের এস এর মান আর সি জিরোর মান যেভাবে আছে সেভাবে তুলতে হবে। তাই আমাদের এস এর মান হলো এরকম ভাবে এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই, আবার এ বি সি আই। প্রথম রয়েছে, প্রথমটা হলো এর মধ্যে নট, বির মধ্যে নট, পরেরটা হলো এর মধ্যে নট, সির মধ্যে নট, তারপরটা হলো বির মধ্যে নট, সির মধ্যে নট, আর তারপরটা খালি, মানে নট দেওয়া লাগবে যেখান থেকে দেখে নাও তোমরা। তারপর আমরা এ বি সি আই একবার, এ বি সি আই দুইবার, এ বি সি আই তিনবার, এ বি সি আই চারবার। প্রথমটা এর মধ্যে নট, পরেরটা বির মধ্যে নট, পরেরটা সির মধ্যে নট, ঠিক আছে? আর বাকিটা খালি। এটা দিয়ে আমরা অনেকটা কি রাখবো, আমাদের এ নামক খুঁটি লাগবে, এ নট নামক খুঁটি লাগবে, বি নামক খুঁটি লাগবে, বি নট নামক খুঁটি লাগবে, আমার সি নামক খুঁটি লাগবে, সি নট নামক কি লাগবে? খুঁটি লাগবে। মানে এখানে সি না, সি ও সি আই। এখন আমাদের আউটপুট গুলা দিয়ে লজিকে রাখতেছি। এই যে আমাদের প্রথম যাবে এ নট থেকে তার যাবে, তারপরে বি নট থেকে তার যাবে, তারপরে সি এ থেকে তার যাবে। এ নট বি নট সি তারা পাশাপাশি গুণের সম্পর্ক আছে, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর ডি, ঠিক আছে? তাহলে কি হবে? এ নট বি নট সি আই। তারপরে এ নট থেকে যাবে, বি এর দিকে যাবে, আর সি নট দিকে যাবে। এ নট বি আর সি নট দিয়ে গেল, তারা পাশাপাশি গুণ আছে, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর কি ডি। তাহলে এ নট বি সি নট। তারপর আমাদের যাবে
এ দিকে যাবে, বি নট দিকে যাবে, আর সি নট দিকে যাবে। তারও পাশাপাশি আছে কি সম্পর্কে? গুণের সম্পর্ক। গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর ডি, তাহলে এ নট বি সি নট। তারপর যাবে এ দিকে যাবে, বি দিকে যাবে, সি দিকে যাবে। তারা পাশাপাশি গুণ আছে, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর ডি, এ বি সি আই। তারা 1 2 3 4 জন আবার যুগের সম্পর্ক আছে, 4 জন আবার আছে যুগের সম্পর্ক। যোগ, যোগ মানে আবার অর্ধচন্দ্র, 4টা চন্দ্র আলাদা হয়ে যায়, এই যে এরকম। এখানে থাকবে এস এর মান, এস এর এই আউটপুটটা এখানে তুলে দিবা, এখানে জায়গা নাই তাই তুললাম না। একটা শেষ হলো এস এর মান। এখন আমরা খুলবো সি জিরো মান। সি জিরো কি থেকে যাবে? প্রথম যাবে এ নট থেকে, তারপর যাবে বি এর থেকে, তারপর যাবে সি থেকে। এ নট বি সি, তার পাশাপাশি গুণের সম্পর্ক, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর ডি, এ নট বি সি আই। তারপর যাবে এ থেকে যাবে, তারপর যাবো বি নট দিয়ে যাবে, তারপর যাবে সি আই থেকে যাবে। তারা পাশাপাশি গুণের সম্পর্ক, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর ডি, এ বি নট সি আই। তারপর আমাদের যাবে এ দিকে যাবে, বি দিকে যাবে, সি নট দিয়ে যাবে। তারা পাশাপাশি গুণের সম্পর্ক, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর ডি, এ বি সি নট। তারপর যাবে আমাদের এবিসিআই থেকে যাবে, এবিসিআই যে এখানে আছে এটার দিকে নিয়ে নিলে চলবে আমাদের আউটপুটটা, যে এখান থেকে দেখাই দিচ্ছি আমরা, দেখো এখান থেকে এটা আসবে, এখান থেকে এটা যাবে। দেখো এবিসি, আবার লাস্টের মধ্যে এর মধ্যে এবিসি আছে, এর মধ্যে এবিসি আছে, তাই এবিসি আবার নতুন এখানে একটা না হইলা, ইচ্ছা করলে এটার দিকে আনা যায়, তাই না? এই যে এ হলো তোমার সি জিরো মান, এখানে সি জিরো মান বসে দিয়েছো। তাহলে মৌলিক লজিক গিটের সাহায্যে ফুল অ্যাডার ব্যাখ্যা করা হলো। এখন আমি মৌলিক লজিক গিটটা পয়সা যৌগিক লজিক গিটের সাহায্যে তোমার ফুল অ্যাডার ব্যাখ্যা শিখিয়ে দিচ্ছি। দেখো যৌগিক লজিক গিটের সাহায্যে ফুল অ্যাডার ব্যাখ্যা। এখানে তোমার খ লিখতে হবে, খ হাফ অ্যাডার, আর মৌলিকের বদলে হবে যৌগিক লজিক গিট। যৌগিক লজিক গেট, যৌগিক লজিক গেট করতে গেলে এস এর মানটা আমাদের তুলতে হবে, এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই। প্রথম এর উপর নোট, বির উপর নোট, পরে হয়েছে এর উপর নোট, সির উপর নোট, পরেরটা বির উপর নোট, সির উপর নোট, সি এর উপর নোট। এখানে আমাদের সরল করতে হবে, এই দুইটার মধ্যে কি কমন যায় আমাদের দেখতে হবে, এ নট কমন যায়, এ নট কমন যায়, এর মধ্যে এ নট আছে, এর মধ্যে এ নট আছে, এ নট কমন যায় থাকবে বি নট আর সি আই, আর এর মধ্যে থাকবে বি সি আই নট। এর মধ্যে কি কমন যায় দেখো, এর মধ্যে কি কমন যায়, এর মধ্যে কমন যায় এ কমন যায়, এ কমন যায় হবে বি নট সি নট আই প্লাস বি সি আই। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এ নট বি, বি নট সি প্লাস বি সি নট। আর একটা সূত্র আছে আমাদের, আমরা মুখস্থ করেছিলাম, সূত্র হবে বি এক্সক্লুসিভ সি। আবার এখানে কি হতেছে দেখো, বি নট সি নট প্লাস বি সি আই মানে বিসি, বি নট সি নট প্লাস বিসি, এর সূত্র হবে বি এক্সক্লুসিভ সি আই হোল নট। আমাদের দুটো সূত্র মুখস্থ করতে হবে, এটা হচ্ছে এক্স অর গিটের সূত্র, এটা হচ্ছে এক্স নর গিটের সূত্র। এখন আমরা এনট তো এনটে বি, বি এক্সক্লুসিভ সি আমরা মনে মনে এক্স ধরে নিলাম, এটা যদি মনে মনে আমরা এক্স ধরি তাহলে এর মানে হবে কি এক্স, এক্স এর উপর কি আছে নট আছে। এখানে বলে দেওয়া হবে বি এক্সক্লুসিভ সি আই রে আমরা কি ধরছি এক্স ধরে, এক্স ধরে মানে এক্স ধরে নিছি। এখন আবার দেখো এ নট এক্স প্লাস এ এক্স নট, সূত্র হইব এ এক্সক্লুসিভ এক্স, এক্সক্লুসিভ কি এর সূত্র এ নট এক্স প্লাস এ এক্স নট, এই যে এখানে যে সূত্রটা পড়ছে এখানে সেম সূত্র পড়ছে। তারপরে এ এক্সক্লুসিভ বি সমান এক্স এর বরাবরই আমরা এক্স এর মান বসা দিব, এক্স এর মান হলো বি এক্সক্লুসিভ কি সি আই, এই যে এক্স এর মান হলো বি এক্সক্লুসিভ সি আই, তাহলে এস এর মানটা হলো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই। এখন আমরা সি জিরোর মান সরল করব, প্রথমটা এ নট বি সি আই, তারপরটা হচ্ছে এ বি সি আই, তারপরটা হলো এ বি সি আই,
তারপরটা হলো এ বি সি আই। প্রথমটা এর উপর নট, পরেরটা বির উপর নট, পরেরটা সির উপর নট, তারপর এবিসি। এর সরল করলে কি হয় দেখো, আমরা এখান থেকে কমন নেব বি, সরি, সিআই কমন নেব, এখান থেকে কমন যাবে সিআই। সিআই কমন চলে গেলে থাকবে এ নট বি প্লাস এর মধ্যে বাকি থাকবে এ বি নট। এখান থেকে কমন যায় এ বি, এ বি কমনে থাকবে সিআই নট প্লাস সিআই। এখন দেখো সিআই ইন্টু এ নট বি প্লাস এ বি নট, এ নট বি প্লাস এ বি নট সূত্র হলো এ এক্সক্লুসিভ বি। সূত্র হলো এ এক্সক্লুসিভ কি, আমাদের সূত্রটা মুখস্থ করতে হবে, এ নট বি প্লাস এ বি নট, সূত্র হলো এ এক্সক্লুসিভ বি। এখানে বাকি আছে কি এ বি, সি নট প্লাস সি, রেজাল্ট হলো 1। আমাদের সূত্র হচ্ছে এ নট প্লাস এ, রেজাল্ট হলো 1। এটা কিন্তু আমাদের একটা সূত্র, তোমাদের মুখস্থ করতে হবে। সি নট প্লাস সি, তার রেজাল্ট হবে কি 1। আমাদের প্রথম পূর্বের ক্লাসগুলো, সিরিয়ালের ক্লাসগুলো দেখে আসো, তাহলে এই সরলটা তোমরা বুঝে যাবে। সরলটা আমি আগে করে দিচ্ছি, সরল ক্লাসের মধ্যে, সরলীকরণ ক্লাসের মধ্যে আছে, খুব সম্ভবত 15, 16, 17 এমন ক্লাসের মধ্যে এই সরলগুলো করা আছে, তোমরা দেখে নিও। এখানে আমরা একটু তাড়াতাড়ি করতেছি সময় বাঁচানোর জন্য। তাহলে এক্সক্লুসিভ বি প্লাস 1 দিয়ে বি গুণ করলে এ বি এবি। এইটা দিয়ে এখন আমাদের একটা গেট রাখতে হবে। এটা দিয়ে গেট রাখতে গেলে আমাদের কি লাগবে, এ বি সি আই লাগবে, যে এ বি সি আই আছে। তো আমরা এই যে এ নামক খুঁটি খুলবো, বি নামক খুঁটি খুলবো, সি নামক খুঁটি খুলবো। আমাদের প্রথম এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, তাহলে আমাদের এ থেকে যাবে, বি থেকে যাবে, সি থেকে যাবে। তারা এক্সক্লুসিভের সম্পর্ক আছে, এক্সক্লুসিভের সম্পর্ক থাকলে আমাদের এরকম ভাবে গেটটা খুলতে হবে, এই যে এরকম ভাবে। আমরা জানি এক্স অর্গের মাথাটা হয় এরকম ভাবে। তো সূত্র এস ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই। তারপর আমাদের সি জিরো খুলতে হবে। এস এর মান তো খুলে ফেলছি, এখন সি জিরো এই যেটা দিয়ে খুলতে হবে। প্রথমে আবার এ এক্সক্লুসিভ বি, আমরা জানি সরল করতে গেলে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর গুণের কাজ। তাহলে ব্র্যাকেটের কাজ করতে গেলে আগে যাবে এ থেকে যাবে, বি থেকে যাবে, তার পাশাপাশি এক্সক্লুসিভ মানে এই যে এই মাথাটা হবে এক্সক্লুসিভের সম্পর্ক। এই মানটা হলো এ এক্সক্লুসিভ বি, তার সাথে সিআই হলো গুণের সম্পর্ক। এই যে সিআই, সিআই এর একটা গুণের সম্পর্ক আছে, এই যে গুণের সম্পর্ক, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর বি। এখানে মানটা কি হলো, মানটা হলো এই যে তার দিয়ে বের হলো সিআই, আর এই তার দিয়ে বের হলো এক্সক্লুসিভ বি, তারা গুণের সম্পর্ক। তারপর তাদের সাথে এ বির যোগ করতে হবে। তাহলে আমাদের আগে এ নামক একটা আউটপুট খুলতে হবে, বি নামক একটা খুলতে হবে। এ আর বি পাশাপাশি কি সম্পর্ক, গুণের সম্পর্ক। এই যে এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, বি মানে হচ্ছে গুণের সম্পর্ক হবে, মানে ইংরেজি বড় হাতের অক্ষর বি। এই যে এ বি দেখতে গুণের সম্পর্ক, তাই ইংরেজি বড় হাতের অক্ষর ডি। এখন এই যে মাতাটার সাথে এই জায়গাটা যুগের সম্পর্ক, যুগের জন্য আমাদের একটা কি লাগবে, অর গেট লাগবে। কি লাগবে, একটা অর গেট। যুগ মানে অর গেট, এই যে একটা যুগ চিহ্ন দিয়ে দিলে আমাদের ফাইনাল আউটপুট সি জিরো সমান মানটা বের হয়েছে। এই যে এই সি জিরো সমান এই যে মানটা আমরা এখানে বসে দেবো। এ হলো হাফাডার যৌগিক লজিক গেট। ঠিক আছে, যৌগিক লজিক গেট করতে গেলে এই সরলটা করে নিতে হবে, সরলটা করার পর এই গেটটা এঁকে দিতে হবে। ঠিক আছে।